بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের এই সপ্তম রোজার ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের ডেইলি ব্রিফ রিমাইন্ডার এই স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি এপিসোডে রমজানের এক একটা ফিচার নিয়ে কথা বলছি। আমরা শুকর নিয়ে কথা বলেছি, আমরা সবর নিয়ে কথা বলেছি, আমরা জিকির নিয়ে কথা বলেছি, আমরা কোরআন নিয়ে কথা বলেছি, আমরা দোয়া নিয়ে কথা বলেছি। কিন্তু রমজানের সবচেয়ে বড় ফিচারগুলোর মধ্যে অন্যতম একটা ফিচার হচ্ছে রোজা রাখা। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের প্রথম বিশেষত্ব হচ্ছে রমজান স্পেশাল, কারণ রমজানে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য গাইডেন্স হিসাবে। এই জন্য রমজানের এই ফিচারটার উপরে আর কোনো ফিচার নাই যে রমজানে আপনি কোরআনকে নিজস্ব গাইডেন্স হিসাবে, যেমন আপনি কোনো জায়গা থেকে এক জায়গায় যাবেন, গেলে আপনার গুগল ম্যাপ দরকার। এই মুহূর্তে সকলের কাছে গুগল ম্যাপ হচ্ছে এই ড্রাইভিংয়ের জন্য। অন্যান্য অনেকগুলো হয়তো অ্যাপ আছে, কিন্তু গুগল ম্যাপ বেশিরভাগ কমন ইউজ হয়। ঠিক এরকম জীবনের এই পথ পাড়ি দিতে হলে আপনার যেই ম্যাপ দরকার গাইডেন্স হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিইং, নট অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান বিইং যে গাইডেন্স যেটা আপনাকে পথ দেখাবে প্রতি মুহূর্তে, সেটা হওয়া উচিত কোরআন। রমজান আমাদেরকে এই শিক্ষা দিতে আসে। যদি আপনি কোরআনকে জীবনের পাথর হিসাবে প্রতি মুহূর্তে, প্রতিটি চলার ক্ষেত্রে, চলার বাঁকে বাঁকে, স্বামী স্ত্রীর সম্পর্কে, বাবা মার সাথে সম্পর্কে, আত্মীয়তার সম্পর্কে, অ্যাজ সিটিজেন, অ্যাজ চাইল্ড, অ্যাজ হিউম্যান বিইং, আপনি যদি কোরআনকে যদি পাথেয় করতে পারেন, then you are in right direction, and that is the first message of the Ramadan. Every year it reminds us. সেই জন্য এই কনসেপ্টের পরবর্তীতে একটা বড় কনসেপ্ট হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজানের আরেকটা বড় কনসেপ্ট হচ্ছে কি? কোরআন হচ্ছে মেইন কনসেপ্ট, এরপরে আরেকটা বড় কনসেপ্ট হচ্ছে দিনের বেলায় রোজা রাখা। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। এখন এই যে সৌম, বিরত থাকা, মূলত হচ্ছে তিনটা জিনিস থেকে আপনাকে বিরত থাকতে বলতে হচ্ছে। যদি আপনি আকিল হন, তার মানে হচ্ছে আপনার যদি বুদ্ধি প্রতিবন্ধী আপনি না হন, যদি আপনি বালেগ হন, তার মানে হচ্ছে আপনি শিশু না হন, আর আপনি যদি সুস্থ হন, যদি আপনি অসুস্থ না হন, আপনি যদি মুকিম হন, যদি আপনি সফরে না থাকেন, এবং আরও ছোটোখাটো বিভিন্ন ধরনের কন্ডিশন আছে, এগুলো ছাড়া আপনার ইন জেনারেল হেলদি সমস্ত নারী পুরুষের উপরে, সুস্থ সমস্ত বালেগ নারী পুরুষের উপরে রমজানের রোজা ফরজ। এই রোজা বাধ্যতামূলক, এটা ইসলামের একটা পিলার, এবং প্রতিদিন এই রোজা আগামী 1 মাস যেদিন থেকে শুরু হয় শেষ পর্যন্ত প্রতিদিন রাখতে হবে। রমজানের রোজা আপনি ইচ্ছাকৃত মিস করতে পারবেন না। তাহলে প্রত্যেকটা ইচ্ছাকৃত রোজা ভাঙার জন্য আপনাকে 60 দিন কনসিকিউটিভ রোজা রাখতে হবে, যেটা ইম্পসিবল। এর মাঝে একদিন যদি বাদ যায়, তাহলে আবার নিরন্তর 60টা রোজা রাখতে হবে। রমজানের রোজার বিকল্প হিসাবে কোনো কারণে আপনি রমজানের রোজা আপনি মিস করলেন, এটার পরে যদি আপনি এটাকে এই 60 দিনও রাখেন, কিন্তু রমজানের যে ব্লেসিং সেই রোজাতে পাবেন না। ফলে রমজানের রোজার ক্ষেত্রে অবহেলা করা যাবে না। শুধুমাত্র দুটো জায়গায় আপনাকে ছাড় দিয়ে আসে। ফামান কানা মিনকুম মারিদান, আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি, আর যদি আপনি সফরে থাকেন আপনি রোজা পরে রাখতে পারেন।
ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আপনি পরবর্তী দিনগুলোতে আপনি সেই রোজা রাখবেন। এখন এক্ষেত্রে অনেকগুলো মাসলা মাসালা আছে। এই প্রাথমিক 10 দিনে আমরা মাসলা মাসালা নিয়ে কথা বলছি না, আমরা রমজানের স্পিরিচুয়াল বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের দিনের বেলা আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন। আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা রমজানের ফরজ রোজাকে আমরা অনেক লাইটলি নিই। আমি সকলের কাছে রিমাইন্ডার দিচ্ছি, আমার জন্য, আপনার জন্য, আপনি নামাজকে যেভাবে সিরিয়াসলি নেন, নামাজের দুর্বলতা থাকলে সেটা ঠিক করুন, ঠিক একইভাবে এই ইসলামের এই পিলারটাকে, রোজাটাকে আপনি সিরিয়াসলি নেবেন, কারণ এটা হচ্ছে ফুলফিলিং দ্য কমান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে রমজানের প্রতিটা ফরজ রোজা যথাসময়ে পালন করার, পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আমাদের রোজাগুলোকে কবুল করুন এবং রোজার যে মাহাত্ম্য, যে রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করি, রোজার মাধ্যমে আমাদের আনুগত্য আল্লাহর সামনে প্রকাশ করি, সেটা বুঝে সেটা ধারণ করে রোজার স্পিরিচুয়াল অ্যাসপেক্টগুলো যাতে আত্মস্থ করার তৌফিক দান করেন। সহজ একটা কথা, নিয়ত করেন রমজানে এবার কোনো একটা রোজাও আপনি মিস করবেন না। সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك فإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم يا الله ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله وبركاته.